মাইলস্টোন কাণ্ডে যে সমস্ত শিশুরা নিহত হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি যেন তারা অতি দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু এই ঘটনা ঘটানোর পিছনে যারা দায়ী তাদের আইনের আওতায় আনার অনুরোধ করছি সরকারকে এবং পরবর্তীতে যেন আর এমন কোনো ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। সরকারের প্রতি আমার এই অনুরোধ থাকলো এবং যারা 5 তারিখের পরে শেখ হাসিনাকে নিয়ে যারা বাংলাদেশ না দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়েছেন, এখন তারা কোথায়? এই ছোট ছোট কোমলমতি শিশুরা এখন হসপিটালে বসে কাতরাচ্ছে। এখন এদের সুষ্ঠু চিকিৎসা দেওয়ার জন্য আমাদের দেশে যথেষ্ট পরিমাণের ডাক্তার নেই, তাই এখন বাইরে থেকে ডাক্তার আনতে হবে। আপনারা যারা পাকিস্তানের গুণগান গেয়েছেন, এখন কোথায় আপনার সেই পাকিস্তান? ভারতের প্রতি আপনাদের এত আক্রোশ কই? ভারত তো আপনাদের প্রতি কোনো আক্রোশ দেখালো না। ভারত আপনাদের বিপদের সময় ঠিকই এগিয়ে আসলো। ভারত থেকে 4 জন প্রতিনিধি দল নামকরা ডাক্তার এরা এসে বাংলাদেশের শিশুদের সঠিক চিকিৎসা দান করছে। আপনারা তো অকৃতজ্ঞ, আপনারা স্বীকার করেন না। আপনারা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেবেন, আবার তাদের বিরুদ্ধে কথা বলবেন। এটা কোন ভদ্র সমাজের কাজ? অন্ততপক্ষে স্বীকার করুন যে বিপদে পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু দেশ আমাদের পাশে এসে দাঁড়ায়। আপনারা তা না করে 2000 কিলো দূরে একটি দেশ পাকিস্তান, আপনারা তাদের সঙ্গে হাত মিলান এবং তারা আপনাদের সাহায্য সহযোগিতা করবে, আপনারা এটা মনে করেন। এই মাইলস্টোন কাণ্ডে এখন দেখা গেল কে বাংলাদেশের প্রকৃত বন্ধু, তার নমুনা তো আমরা এখন পেলাম। শুধুমাত্র দূর থেকে শোক প্রকাশ করলে হয় না, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়। অর্থ দিয়ে না হোক, কোনো না কোনো পথে তাকে সাহায্য করা যায়, যেমন ভারত করেছে। তাই দিল্লি না ঢাকা না বলে এখন শান্তির পথে হাঁটুন, তাতে দেখবেন ভারতের জন্য মঙ্গল, বাংলাদেশের জন্য মঙ্গল। আপনারা যারা অনলাইনে ভারত পাকিস্তানের বিভেদ করেন, তাদের সঙ্গে তুলনা করেন, এখন তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের প্রকৃত বন্ধু কে এবং তাদের বাংলাদেশের পক্ষে কে দাঁড়ায়। এখনও যদি আপনারা না বোঝেন তাহলে কিছু করার নাই। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের পাকিস্তান যেন আপনাদের পক্ষে কাজ করে এবং আপনাদের সাহায্য সহযোগিতা করে। ধন্যবাদ সবাইকে।